বিজ্ঞ অতিরিক্ত দারা জজ তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আমিনুল হক স্যার একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং 2 জন আসামিকে যাবজ্জীবন প্রদান করেন। এই মোকদ্দমাটা বিগত 18/2/2022 তারিখে 8টা থেকে 9টার মধ্যে যে ডিজিজ যাকে হত্যা করা হয়েছে একটা টিস্যু ব্যবসায়ী, মর্মান্তিক একটা ঘটনা। সে টিস্যু বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তার মা এবং এই যে এই ডিজিজ বেলালকে মারার পর 3 দিন পর তার একটা ছেলে সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আর এই ডিজিজের মার একটা ছেলে 3টা মেয়ে। তারা দীর্ঘদিন ঘোরার পরে তারা ভেবেছিল মনে হয় বাংলাদেশে বিচার নাই। এটা একটা মর্মান্তিক ঘটনা। আমি আমার লাইফ রিস্ক নিয়ে তারা আসতে চায় না, চিন্তা করে মেরে ফেলবে। 354 ও 34 ধারার মোকদ্দমা তারা এই আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে এবং এজাহারকারী হচ্ছে এই ডিজিজের বেলালের দুলাভাই। তারা ভেবেছিল বাংলাদেশে আইনের কোনো বিচার নাই, মৃত্যু যদি কাউকে মেরে ফেলে তাহলে বিচার হয় না। কিন্তু এই বিজ্ঞ আদালত, আমরা রাষ্ট্রপক্ষ, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সাক্ষী পুঙ্খানুপুঙ্খভাবে সাক্ষ্য গ্রহণ করে আসামিদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আজকে বিজ্ঞ আদালত একজন আসামি নাদির এলাজ নাসিরকে 302 ও 394 ধারায় মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং মোহন এবং মানিককে 302 ধারায় যাবজ্জীবন এবং অনাদায় আরও 50,000 টাকা জরিমানা, অনাদায় 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে।